চতুর্থবার ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে তাতে হিন্দু ভোট তো নয়, মুসলিম ভোটও তৃণমূল পাবে না এমন পরিস্থিতি। বেলডাঙ্গা হচ্ছে মুর্শিদাবাদের মধ্যেও সবচেয়ে স্পর্শকাতর এলাকা। এখানে অশান্তি পাকিয়ে দিতে পারলে NH-12 যে জাতীয় সড়ক সেটা বন্ধ করে দেওয়া যাবে। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ তাতে বিচ্ছিন্ন হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় জগন্নাথ ধাম, এই যে কথাটা সরকারি পয়সা খরচে কেন হলো এ নিয়ে তখন থেকেই প্রশ্ন ওঠে। তাহলে সরকার একটা মসজিদ বানিয়ে দিক। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ভোটের কৃপা পাওয়ার জন্য বাড়ি বাড়ি রেশনের মাধ্যমে সরকারি খরচে প্রসাদ পাঠাতে শুরু করলেন। সেই প্রসাদ নিয়েও মুসলিম সমাজের মধ্যে ক্ষোভ তৈরি হলো, তাদের কেন প্রসাদ পাঠানো হচ্ছে। এই রাজ্যের মুসলিমদের তিনি একটা মিথ্যে কথা বলেছিলেন, ওয়াকফ সংশোধনী আইন বাংলায় কার্যকর হবে না। মাত্র কয়েকটা দিন হাতে থাকতে তিনি ঘোষণা করে দিয়েছেন এই যে ওয়াকফ সম্পত্তি উমিদ পোর্টালের সময়ের মধ্যে তুলতে হবে, এটা না তোলা হলে 6 মাস পর্যন্ত কারাদণ্ড এবং 20,000 টাকা জরিমানারও নিদান রয়েছে এই আইনে। বাংলার হিন্দুদের বোকা বানাতে লোক দেখানো সাসপেন্ড করা হয়েছে হুমায়ুন কবিরকে। এই নিয়ে গোটা ভিডিওটি দেখতে হলে নিচে ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করুন। আর যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন পিনাক কি বলছে।